ওকে, সো আমরা এই যে আমাদের যে ফাইলটা সেটার মধ্যে ঢুকেছি। সো এইগুলা হচ্ছে আপনারা পেয়ে যাবেন গিটহাবেই। সো এখানে ফার্স্টলি যে আমরা হেডার, এটা এতটুকুন হেডার, আর এখানে হচ্ছে যেটা আমরা করেছি সেটা হচ্ছে একটা বাটন বানিয়েছি ডিলেট নামের। সো এই ডিলেটের মাধ্যমে কিন্তু আমরা ডিলেট করব, হ্যাঁ, এই আইডিটা দেখেন। এবং এই যে এখানে টেবিল ডাটা, এই টেবিলের মধ্যে কিন্তু আমরা ডাটাগুলা শো করাবো, অ্যাজাক্সের মাধ্যমে ডাটাগুলা শো করাবো এই টেবিল ডাটার মধ্যে। সো এর আগেও যে ভিডিওগুলো অ্যাজাক্সের পর্বগুলো দেখে আসছেন সে তাদের কাছে বুঝতে কিন্তু একদম সিম্পল হবে। সো আপনারা ফার্স্টেই এরকম এই প্রজেক্ট থেকে শুরু করলে প্রবলেম হবে, হ্যাঁ। আপনারা প্রিভিয়াস অ্যাজাক্সের যে বেসিক থেকে আমরা দেখিয়ে আসছি সেইগুলো দেখবেন, তাহলে একদম ইজি হবে, একই সিস্টেম প্রত্যেকটা। আর হচ্ছে এখানে একটা ইরোর মেসেজ এবং হচ্ছে সাকসেস মেসেজ আমরা নিয়ে নিয়েছি, ইরোর এবং সাকসেস শো করানোর জন্য। সো ইরোর মেসেজ এটাকে সিএসএস এ ডিজাইন করা আছে, সাকসেস মেসেজও সিএসএস এ ডিজাইন করা আছে। সো আমাদের যে ফাইলটা লাগবে সেটা হচ্ছে যে কোয়েরি, প্রথমে এটাকে লিংক করেছি এবং এটার পরে আমরা কাস্টম যে অ্যাজাক্সের মাধ্যমে কল করব সেটা করছি। সো এখানে দেখেন, লক্ষ্য করেন, প্রথমে আমরা একটা ফাংশন বানিয়ে নিয়েছি। ফাংশন এর আগেও আমরা বানিয়েছি এবং কাজ করেছিলাম। সো ফাংশনটা লাস্টে আমরা কি করেছি, জাস্ট শো করানোর জন্য এটা লিখে দিয়েছি। সো আমরা $.ajax ইউজ করেছি প্রথমে ইউআরএল। সো লোড ডাটা ডট পিএইচপি নামের আমাদের একটা ফাইল লাগবে যেখান থেকে আমাদের ডাটাটা লোড হবে, এর জন্য আমরা এই ফাইলের পাথটা বলে দিয়েছি এবং টাইপটা হবে কি, পোস্ট, হ্যাঁ। আর সাকসেসের মধ্যে আমাদের কি থাকে, যে ডাটাটা আমাদের কোয়েরি করে আসবে এই ফাইল থেকে সেই ডাটাটার ভ্যালু। সো ওই ডাটাটার ভ্যালু আমরা ফাংশনের মধ্যে একটা এভাবে আর্গুমেন্ট দিয়ে ওই ডাটাটা আমরা পেয়ে যেতে পারি। সো আমরা এখানে জাস্ট কি করেছি, এটা দিয়ে আমরা এই যে টেবিল ডাটা, অর্থাৎ এই যে আমাদের এই টেবিল ডাটা, আমাদের জাস্ট একটা আইডি দেওয়া আছে, এর মধ্যে আমরা ওই টেবিল গুলাকে শো করাবো। সেজন্য .html এর মধ্যে এই ডাটাটা পাস করে দিয়েছি, অর্থাৎ এই আইডি যেখানে পাবে সেটার মধ্যে অটোমেটিক্যালি এখন এখানে আমি ওই যে লোড ডাটার মধ্যে যেভাবে পাঠাবো HTML সেইভাবে এখানে চলে আসবে, ঠিক আছে। সো এতটুকুন মনে হয় ক্লিয়ার হয়েছেন। সো এতটুকুন যদি আমি সেভ দিই এখানে, এবার আমরা চলে যাব হচ্ছে লোড ডাটা ডট পিএইচপি এর মধ্যে। সো লোড ডাটা ডট পিএইচপি এর মধ্যে প্রথমে দেখেন আমাদের কানেকশন দিয়ে নিতে হয়েছে, একই জিনিস এর আগেও বারবার করছি, টেস্টিং নামের আমাদের হচ্ছে ডাটাবেস। তারপরে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট টেবিলের প্রত্যেকটা ফিল্ড কিন্তু আমরা নিয়ে আসতে চাচ্ছি। সো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, হ্যাঁ। দেন এটাকে রেজাল্ট করছি মাইস্কুয়েল কোয়েরির মাধ্যমে। কোয়েরি না করলে তো আমরা পাবো না ওই ডাটাগুলো, তাই না। সো কোয়েরি করে ফেলেছি। দেন এবার আমাদের যেহেতু টেবিলকে পাস করতে হবে, আমাদের পুরো টেবিল লোড হবে, টেবিলের মধ্যে ডাটাগুলো। সেই জন্য আমরা আউটপুট নামের একটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি এবং এটার মধ্যে মাইস্কুয়েল নাম রোজ দিয়ে একটা কন্ডিশন দিয়েছি যে ডাটা যদি 0-র উপরে থাকে, অর্থাৎ কোনো একটা ডাটা থাকলেই হবে, তখনই কাজ করবে। কি কাজ করবে, এই আউটপুট ভ্যারিয়েবলটা এখানে দিয়ে দিয়ে ডট কনকেট, অর্থাৎ এর সাথে জোড়া লাগাইছি কি, একটা পুরো টেবিল, ঠিক আছে, HTML টেবিল দেখেন। সো এর মধ্যে কি কি আমাদের রো থাকবে, একটা হচ্ছে প্রথমেই আমাদের যেটা করতে হবে যে এখানে আমরা টিএইচ দেখেন একদম প্রথমে ফাঁকা রাখছি, তারপরে আইডি নিয়েছি। এই ফাঁকা ফাঁকা রাখার কারণ হচ্ছে এখানে চেক বক্স শো করানোর জন্য, হ্যাঁ। তারপর নেম, তারপরে এজ এবং সিটি। তারপর এখন আমাদের ডাটাটা কি করতে হবে, ডাটাবেস থেকে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা হোয়াইল ইউজ করছি এবং মাইস্কুয়েল ফেস অ্যাসোক, ঠিক আছে। এর মধ্যে রেজাল্টটাকে দিয়ে দিয়েছি যেটার মধ্যে কোয়েরি করেছিলাম, এই যে, ওকে। দেন আউটপুটের মধ্যে আবার আমরা টিআর, এবার এই যে আরেকটা টিআর এবং এটার মধ্যে আমরা এই যে ইনপুট চেক বক্স, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই প্রজেক্টে, আমরা কি নিয়েছি, ইনপুট টাইপ চেক বক্স, ইনপুট টাইপ চেক বক্স। দেন ভ্যালু হিসেবে আমরা দিয়ে দিয়েছি এই যে এখান থেকে যে ডাটাগুলো পাচ্ছি আমরা ডাটাবেস থেকে, সব নেম আইডি যতগুলো আছে সেখান থেকে আইডি গুলো আমরা প্রত্যেকটা পাস করতেছি, কি করতেছি, আইডি গুলো পাস করছি, ঠিক আছে। তারপরে এমনি আমি শো করালাম যে আইডি, তারপরে নেম, তারপর এজ, তারপরে সিটি, হ্যাঁ। এবং লাস্টে এই টেবিলটা আউটপুট ডট কনকেট করে টেবিলটাকে আমরা অফ করে দিয়েছি এবং এই আউটপুটটাকে আমরা ইকো করেছি। সো এই আউটপুটটাকে ইকো করা মানে কিন্তু এখন এই যে এই ভ্যারিয়েবলের মধ্যে যা যা আছে সেগুলোই তো লোড হওয়া, তাই না। তো আমাদের ডাটাটা এই আউটপুটটা আসবে কোথায়, এই আউটপুটটা আসবে এই ডাটার মধ্যে এবং এই ডাটা থেকে আমরা HTML এর মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি কোথায়, টেবিল ডাটার মাধ্যমে, ওকে।
তো একই জিনিস আমি বারবার বলতেছি, এই জন্য আমি বার কোড করতেছি না, একই সিস্টেম। এর আগেও আমি এটা দেখাইছি প্রথম থেকে। সো আপনাদের জাস্ট হচ্ছে প্রজেক্টটা আমরা কিভাবে করব, কোয়েরিটা কিভাবে করব এটা দেখানোর জন্য। ওকে, তো এখন যদি আমি এটাকে হচ্ছে যে লোড করি, তাহলে আমরা দেখব যে এখন আমাদের সব ডাটাগুলো চলে আসছে। কিন্তু এখন কিন্তু আমরা এই যে সিলেক্ট করতে পারছি, কিন্তু সিলেক্ট করে কিন্তু ডিলিট করতে পারবো না। ঠিক আছে, ডিলিট করতে পারবো না, কারণ আমাদের এখন এটার কাজ করা হয়নি, জাস্ট আমরা লোড করালাম। ওকে, সো নেক্সট পর্বে আমরা এই যে সিলেক্ট করতেছি দিয়ে ডিলিট বাটনে যে ক্লিক করব, এই ডাটাটা ডিলিট করে ফেলবো। ওকে, এগুলা